রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো সিমুই রেসিপি। সিমুই রেসিপি এইভাবে একবার বানালে খেতে কতটা সুস্বাদু লাগে আপনারা বুঝতেই পারবেন। এই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে, গলিয়ে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচটা কিন্তু একটা সুগন্ধ নিয়ে আসবে। এলাচটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এলাচটা। এবার এর মধ্যে 1 বাটি আমি সিমুই দিয়ে দিচ্ছি। সিমুইটাকে কিছুটা সময় আমি মিডিয়াম তাপে ফ্রাই করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে সিমুইটা ফ্রাই করে নিচ্ছি। সিমুইটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি 100 গ্রাম আমুল দুধ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আমুল দুধটা উষ্ণ গরম জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, আপনারাও এইভাবে গুলিয়ে রাখবেন। এবার দুধটা দিয়ে বেশ কিছুটা সময় জাল করার পরে এখানটায় আমি দিয়ে দেবো 50 গ্রাম কিশমিশ। কিশমিশটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 50 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামটাও ছোট ছোট করে কেটেছি। কাটার পরে এর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানটায় 50 গ্রাম চিনি। একদম সাধারণভাবে এই রেসিপিটা করব, আপনারা আশা করি বুঝতেই পারছেন, কিন্তু খেতে হবে দারুণ সুস্বাদু। দেখুন অনেকটা জাল করতে করতে ঘন হয়ে এসছে। আপনারা এই সময় কিন্তু তাপটা অবশ্যই মিডিয়াম করে দেবেন। আমিও তাপটা মিডিয়াম করে দিয়েছি। একদম রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। ঠিক এতটাই শক্ত শক্ত করে নামাতে হবে, তাহলে আপনাদের যে রেসিপিটা আমি দেখাতে চাইছি তাহলে সঠিকভাবে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। এবার সিমুইটা পাত্রে নামানোর পরে চারিদিক থেকে এরকম ছুরি বা চামচ দিয়ে 4 কোণা করে রেখে দেবেন। দেখবেন এটা কিছুটা সময় পরে ঠান্ডা হওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে। পুরো শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে সুন্দর করে সন্দেশের মতো কেটে নেব। একদম 4 কোণা করে সন্দেশ শেপটা নিয়ে এসেছি। আপনারা চাইলে গোল করে রাখতে পারতেন, পরে কেটে 4 কোণা করে নিতে পারেন। আর সুন্দর দেখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেদানা। বন্ধুরা, আমার এই সিমুই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।